যে ৯৯টা খুন করেছে, কয়টা? একটা দুইটা না, কয়টা? ৯৯টা খুন করেছে। খুন করার পরে তার ভিতরে অনুশোচনা হলো, ও আল্লাহ, ৯৯টা খুন মানে যেমন তেমন কথা নয়, আমার কোনো নিস্তার নাই। ভিতরে ক্ষমা করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য অনুশোচনা আরম্ভ হয়ে গেছে। গিল্টি ফিল হচ্ছে, এতগুলো হত্যা কেমনে করলাম, আমি কার কাছে গেলে মাফ পাবো, আমি কার কাছে গেলে ক্ষমা পাবো। নিজের অপরাধকে ক্ষমা করানোর জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছেন। এক পণ্ডিতের কাছে গিয়ে বলে, পণ্ডিত সাহেব, আপনি একটু আমাকে রাস্তা দেখান। বলে, কি রাস্তা? আমি কোথায় যাব, কেন যাব? বলেন, ৯৯টা খুন করছি, এখন মাপ চাইতেছি, আল্লাহ পাক যেন মাফ করেন, আমাকে একটা রাস্তা দেখাই দেন। পণ্ডিত তো চোখগুলো তার কপালে উঠে গেল। বলে, একটা দুইটা খুন নয়, ৯৯টা খুন করেছিস, সুতরাং তোর কখনো মাফ হইতে পারে না, এইরকম কোনো রাস্তা নাই। এতগুলো খুন করার পরে, এতগুলো অপরাধ করার পরে মাফ পাবি এত সহজ না, এত সহজ না। ওই খুনি ব্যক্তিটা আরো চটে গেল, যদি মাফি না পাই, ৯৯টা খুন করে আল্লাহ কি চোরও কাম করে দি? আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে বান্দা সৃষ্টি করেছেন। কোরআনের ভাষায় আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ পাক বড় দয়া করে আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহ পাক দুনিয়াতে মানব সৃষ্টি করেছেন। সর্বপ্রথম মানব করে যাকে দুনিয়ায় পাঠিয়েছেন তিনি হযরতে আদম আলাইহিস সালাম। তিনি হযরতে আদম আলাইহিস সালাম, ওনার মাধ্যমে আদম জাতের সৃষ্টি হয়েছে। ওনার মাধ্যমে আদম জাতের সৃষ্টি হয়েছে। তন্মধ্যে এই বিশ্ব ভূখণ্ডে শুধুমাত্র ইসলাম ধর্ম অবলম্বী, তার মানে শুধুমাত্র যে মুসলমান আছে তা কিন্তু নয়। এই বিশ্ব ভূখণ্ডে বিভিন্ন ধর্মের মানুষ আছে না নাই? বিভিন্ন ধর্মের মানুষ আছে। তন্মধ্যে যেই ধর্মটা আমাদের রবের খুব বেশি পছন্দ, যেই ধর্মের প্রচার প্রসারে আম্বিয়া কিরামদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, ওই ধর্মের নাম হলো ইসলাম। ওই ধর্মের নাম কি? ইসলাম। অন্যান্য সমস্ত ধর্ম এগুলো আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল নয়, গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দিন ইসলাম যখন দুনিয়াতে দিয়েছেন, সমস্ত ধর্ম সাথে সাথে রহিত হয়ে গেছে। মাত্র একটা ধর্ম, যে ধর্মের নাম কি? ইসলাম। এই ইসলামের প্রচার, এই ইসলামের প্রসারে আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়ায়ে কিরামদেরকে যুগের পর যুগ দুনিয়াতে পাঠিয়েছেন। তন্মধ্যে যিনি সবচাইতে বেশি নবীদের মধ্যে সাকসেসফুল ছিলেন, যিনি সবচাইতে বেশি সফল কাম ছিলেন, যিনি সবচাইতে বেশি কাল হাসরের ময়দানে উম্মতের বহর নিয়ে দাঁড়াবেন, যিনি সবচাইতে বেশি আল্লাহর পেয়ারা ছিলেন, যিনি সবচাইতে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করতে পেরেছিলেন, যিনি সবচাইতে বেশি উম্মতের বহর নিয়ে হাসরের ময়দানে ফখর করবে, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করার জন্য সর্বপ্রথম অ্যাপ্লিকেশন করবে, উনি, আপনি, আমি, আমাদের সকলের নবী, গোটা কায়নাতের নবী, সমস্ত আম্বিয়া কিরামদের নবী, সমস্ত সৃষ্টির নবী, সমস্ত সৃষ্টিকুলের নবী এবং রসুল। শুধু তাই নয়, স্বয়ং আল্লাহরও নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যিনি না হলে না জমিন হতো, না আসমান হতো, না চাঁদ হতো, না সূর্য হতো, না লৌহ হতো, না কলম হতো, না গোটা কায়নাত সৃষ্টি হতো, কোনো কিছুই সৃষ্টি হতো না। যে রহমাতুল লিল আলামিনের কারণে আল্লাহ গোটা কায়নাতকে তৈয়ার করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামউ রিসালাত
শাহ আহমদ রেজা খান ফাজরে বেরলভী আলাইহির রহমত চমৎকার করে বলেছেন, জমিন জমা तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए। दहन में जुबान तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। বলেন না সুবহানাল্লাহ। আমার আলা হযরত বলছেন, গোটা কায়নাত যেই নবী পাকের নূর দ্বারা সৃষ্টি হয়েছে, সর্বপ্রথম রাহমাতুল লিল আলামিনের পবিত্র নূরে পাককে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। হাদিসের বরাতে এই কথা স্পষ্ট বলতে পারি, মিশকাতুল মাসাবিহের মধ্যে এই কথা নোট রয়েছে, হাদিসে পাক নোট রয়েছে। বলা হচ্ছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার নবীর পবিত্র নূরে পাক সৃষ্টি করেছেন। ওই নূর থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন, তাতে কোনো সন্দেহ বলেন না, তাতে কোনো সন্দেহ না, গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন। এখন চিন্তা করে দেখেন, আল্লাহর হাবিবের নূর মুবারক থেকে যখন গোটা কায়নাতকে সৃষ্টি করা হয়েছে, জমিন আসমান লৌহ কলম চাঁদ সিতারা যত সৃষ্টি আছে এই সমস্ত সৃষ্টি আমার নবীর নূরে পাক থেকে যখন আল্লাহ তৈয়ার করলেন, গোটা সৃষ্টি জগৎ আমার নবীকে মোহাব্বত করে, আমার নবীকে ভালোবাসে, নবীর দিকে সব সময় রুজু হয়ে থাকে, নবীর হুকুম পালন করার জন্য পাগল পারা হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। এই জন্য আলা হযরত বলে, গোটা কায়নাতের মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কে বলেন না, কে? যাকে আশরাফুল মখলুকাত বলা হয়েছে, সৃষ্টির সেরা জীব বলা হয়েছে। তো আলা হযরত বলতেছেন, আমরা যখন সৃষ্টির সেরা জীব, আমরা যখন সমস্ত সৃষ্টির সেরা, আমাদের আপাদ মস্তকের মধ্যে যা আছে, আমাদের জিহ্বা আমার রাসূলের প্রেমে কোরবান, আমাদের শরীরে যে রূহ, ওই রূহটা, ওই কলিজাটা নবীর প্রেমে কোরবান। যখন কোনো বান্দা, যখন কোনো নবীর উম্মত নিজেকে আমার নবীর প্রেমে কোরবান করতে পেরেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি রাজি হয়ে গেছে। নবীর প্রেমে জান কোরবান করার দরকার আছে না নাই? নবীর প্রেমে নিজেকে উৎসর্গ করার দরকার আছে না নাই? সেই নবী না হলে বাবা কোনো কিছুই হতো, বলেন না, কোনো কিছু হতো না। এই যে আলা হযরত বলতেছেন, সমস্ত কিছু নবীর প্রেমে কোরবান। কেন কোরবান? যেহেতু নবী না হলে আমরা আল্লাহকে চিনতাম না, নবী না হলে আল্লাহর 99টা যে গুণবাচক নাম আছে, ওই 99টা গুণবাচক নাম সম্পর্কে আমরা জানতাম না। আজকে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের পথ পেয়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পেয়েছি একমাত্র আমার নবীর সদকায়। নয়তো আমরা ছিলাম জাহান্নামী। কি ছিলাম বলেন না, কি ছিলাম? মানব জাতি জাহান্নামের দিকে নিপতিত হচ্ছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাহমাতুল লিল আলামিনকে পাঠিয়ে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানিয়ে দিয়েছেন। মানুষ যখন মূর্তি পূজা করত, অগ্নি পূজা করত, শিরিক করত, ওই মানুষগুলো শিরিক করার কারণে তাদের ঠিকানা জান্নাত হয়েছে নাকি জাহান্নাম? বলেন না। সেই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি যিনি বানিয়েছেন, আল্লাহর পরিচয় যিনি দিয়েছেন, কুল হুয়াল্লাহু
আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদের খবর যিনি দিয়েছেন তিনি রাহমাতুল লিল আলামিন। শায়ের চমৎকার বলেছেন, ईमान मिला उनके सदके, कुरान मिला उनके सदके, ईमान मिला उनके सदके, कुरान मिला उनके सदके, रहमान मिला उनके सदके, रहमान मिला उनके सदके। वो क्या है जो हमने पाया नहीं, वो क्या है जो हमने पाया नहीं, कुर्बान में उनकी बख्शिश के सलातुनिया। তাহলে বোঝা গেল যিনি আমাদেরকে ঈমান দিয়েছেন তিনি রহমতুল লিল, যিনি আমাদেরকে আল্লাহ চিনিয়েছেন তিনি রহমতুল লিল আলামিন, যিনি আমাদেরকে নামাজ দিয়েছেন তিনি রহমতুল লিল আলামিন, যিনি আমাদেরকে রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, সত্য কথা বলার তাগিদ দিয়েছেন, মিথ্যা থেকে দূরে থাকতে বলেছেন তিনি রহমতুল লিল আলামিন, যিনি আমাদেরকে সামাজিকতা শিখিয়েছেন, যিনি আমাদেরকে পারিবারিক সম্পর্ক টিকিয়ে রাখা শিখিয়েছেন, যিনি আমাদেরকে আত্মীয়তার সম্পর্ককে সুন্দরভাবে পরিচালিত করা শিখিয়েছেন, যিনি আমাদেরকে হারাম থেকে দূরে রেখেছেন, হালাল ভাবে চলতে বলেছেন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। একটু চিন্তা করে দেখেন, এগুলো আগে ছিল না, আমার নবীর মাধ্যমে আমরা পেয়েছি। বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছু যে আমাদেরকে দিয়েছেন, মানুষ কেউ কারো উপকার করলে বিনিময় নেয় কিনা? কথা বলেন না, বিনিময় নেয় কিনা? বিনিময় ছাড়া মানুষ লেনদেন করে না, বিনিময় ছাড়া মানুষ লেনদেন করে না। কিন্তু দেখেন আমাদেরকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত কিছু দিয়েছেন, জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি যে বানিয়েছেন। আমার নবী কি কোনো উম্মতের কাছে বিনিময় চেয়েছেন? বলেন না বাবা, বিনিময় চেয়েছেন? কোনো কিছুই ছাড় নাই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত কিছু দিয়েছেন, আল্লাহর পরিচয় দিয়েছেন, ঈমান দিয়েছেন, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার রাস্তা দেখিয়ে দিয়েছেন, এত কিছু আপনার উম্মতকে দিয়েছেন। আপনি বলেন আমি কোনো আজর চাই না, কোনো বিনিময় চাই না, শুধু একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওগো নবী আপনি আপনার জবানে পাকে বলে দেন, আপনার উম্মতদেরকে ঘোষণা দেন, আপনি একটা জিনিস চান, সেই জিনিসের নাম হলো আমার আহলে বাইতে রাসূলের ভালোবাসা। আহলে বাইতে রাসূলের কি ভালোবাসা। নবীর বংশধরদেরকে মুহাব্বত করতে হবে কি হবে না? কোরআনে আল্লাহ বলছেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, কোনো বিনিময় আমার লাগবে না। ও উম্মত তোদের কাছ থেকে একটা জিনিস চাই, সেই জিনিসের নাম হলো আমার বংশধর যারা আছে তাদেরকে মুহাব্বত কর। আহলে বাইতে রাসূলকে মুহাব্বত করতে হবে কি হবে না? এ জোরে বলেন হবে কি না? এজন্য পাকে পাঞ্জাতান, যে পাকে পাঞ্জাতান রয়েছে এবং ওই পাকে পাঞ্জাতান থেকে যত আহলে বাইতে রাসূল
আওলাদ রাসূল এই পৃথিবীর বুকে আছে, আমাদের প্রত্যেক আওলাদ রাসূলকে ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে কি হবে না? কারণ আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মগান প্রভু কয় ঐশী কোরআন খুলিয়া দেখো, বিশ্বাস যদি নাই আলে রাসূলকে ভালোবাসতে, আলে রাসূলকে ভালোবাসতে। এই আয়াতে আল্লাহ বলে এসো মুসলিম দলে দলে, আওলাদে রাসূলের ছায়া তলে। পড়েন এসো মুসলিম দলে দলে, আওলাদে রাসূলের ছায়া নিলে ভালোবেসে, ভালোবেসে ছায়া নিলে সর্বকালে শান্তি মিলে। এসো মুসলিম দলে দলে, আওলাদে রাসূলের ছায়া তলে। এসো মুসলিম দলে দলে, আওলাদে রাসূলের ছায়া তলে। মুসলমান কয় প্রকার? মুসলমানের ধরন কয়টা? দুইটা। একটা হলো ইয়াজিদি মুসলমান, আরেকটা হলো হুসাইনি মুসলমান। কারবালার জমিনে আমার ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা প্রমাণ করে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত দুই ধরনের মুসলমান দুনিয়ার জমিনে থাকবে। একদল ইমাম হুসাইনের পক্ষে থাকবে, আর একদল ইয়াজিদের পক্ষে থাকবে। বর্তমানেও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের বেশি দূরে যেতে হয় না, অনলাইনে বসলে দেখা যায়, সোশ্যাল মিডিয়ায় বসলে দেখা যায় যারা ইমামে আলী মকামের গর্দানের উপরে তলোয়ার চালিয়েছিল, যারা ইমামে আলী মকামের ছোট বাচ্চা আলী আসগরের গর্দানের ভিতরে তলোয়ার চালিয়েছিল, তীর নিক্ষেপ করেছিল, যারা ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল, যারা মুসলিম বিন আকিল এবং ওনার দুই সন্তানকে শহীদ করেছিল, যারা ইমামে আলে মকাম ইমামে আলী মকামের গোটা বংশধরদেরকে শহীদ করে দিয়েছে, আজকে তাদেরকে ওই এজিদকে রহমতুল্লাহি আলাই বলছে কি বলছে না? বলেন না, বলছে কি বলছে না? এজিদের বাহাবা দিচ্ছে, এজিদকে সঠিক পথে ছিল এই কথা বলছে। এমন মুসলমান এই 2025 সালে বাংলার জমিনে নয়, শুধু সারা ওয়ার্ল্ডে আছে না নাই? আবার ইমামে হুসাইন ইমামে আলী মকাম ইমামে আলী মকামের জন্য কলিজা থেকে কান্না করে, মুহররমুল হারাম মাস আসলে রোজা পালন করে, মুহররমুল হারাম মাস আসলে ইমামে আলী মকামের শানে শাহাদাতে কারবালার মাহফিল সাজায়। এমন অনেক মুসলমান আছে যারা ইমামে আলী মকামের জন্য কোরবান হয়ে যায়, ঠিক কি না? তাহলে বোঝা গেল মুসলমান দুই প্রকারে বিভক্ত হয়েছে। এক প্রকারের নাম হলো ইয়াজিদি, আর এক প্রকারের নাম হলো হুসাইনি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সেইগুলো তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাই মানে বুঝতে হবে কোন দল আল্লাহ এবং রাসূলকে রাজি করেছে, কোন দল আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে নিয়ামত পেয়েছে, আর কোন দল আল্লাহর রাসূলের লান প্রাপ্ত হয়েছে। আমাদেরকে সেদিকে দৃষ্টিপাত করতে হবে কি হবে না? সবগুলো দিবালোকের মতো সত্য, একদম সূর্যের আলোর মতো সত্য, ঠিক কিনা বলেন? কারা হক পথে আছে, কারা হক পথে নাই, এগুলো কথা বললেই বোঝা যায়, ঠিক কিনা? আহলে বাইত রাসূলকে মহব্বত করব, আহলে বাইত রাসূলের পথে মতে থাকবো এবং সেই মতে চলবো, ঠিক কিনা বলেন না? আমরা কুপথে চলতে চাই। যাদের উপরে আল্লাহ রাজি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি, আমরা সেই পথে চলবো, সেই মতে থাকবো। ঠিক কিনা বলেন না? কাদের উপরে আল্লাহ রাজি? কোরআন কি বলে? আসেন একটু কোরআনে পাকের দিকে নজর করি। সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদে মুবারাকা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইউতি'িল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহ। আল্লাহ কি বলছেন? যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ইরশাদ মুবারাকা করছেন, যারা আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, তাদেরকে ভালোবাসে, মোহাব্বত করে, তাদের পদাঙ্ককে অনুকরণ করে, যাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দান করেছেন, তারা কে জানার দরকার আছে না নাই? যাদের উপরে আল্লাহ পাক নিয়ামত দান করেছেন তারা কে কে জানার দরকার আছে না নাই? আল্লাহ নিজেই অত্র আয়াতে মুবারাকায় ভেঙে দিচ্ছেন তারা কে। মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কাদের উপর অনুগ্রহ করেছেন, দয়া করেছেন? তাদের মধ্যে হচ্ছেন নবীগণ, রাসূলগণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে যারা সিদ্দিক, তাদের উপর আল্লাহ পাকের অনুগ্রহ। এরপরে যারা শহীদ, শুহাদা, সমস্ত শহীদগণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর ওয়াস-সালিহিন, যারা সালেহিন বান্দা, এক কথায় যারা আল্লাহর মকবুল ওলি। এক কথায় যারা আল্লাহর মকবুল ওলি, আল্লাহর মকবুল ওলি কামিলিনগণ, তাদের উপরে আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক আখেরি সূত্র বলে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন। সেই সূত্রের নাম কি কিনা? আল্লাহ উনার উপর রাজি কিনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার উপর রাজি কিনা। আচ্ছা গেল। খ্বাজাগান আতাই রসুল খাজা গরিব নওয়াজের উপর আল্লাহ রাজি কিনা? শাহেনশাহে শ্রীকোটের উপরে আল্লাহ রাজি কিনা? হুজুর কিবলা তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহির উপর আল্লাহ রাজি কিনা? সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি রহমতুল্লাহি আলাইহির উপর আল্লাহ রাজি কিনা? গৌসুল আজম মজবন্ডারির উপরে আল্লাহ রাজি কিনা? বলেন না রাজি কিনা? গাজী দ্বীন মিল্লাত আল্লামা শেরে বাংলা আলাইহির রহমার উপরে আল্লাহ রাজি কিনা? হযরতে আমিরুল আউলিয়ার উপরে আল্লাহ রাজি কিনা? শহর কুতুব শাহেনশাহে আদালত শাহে আমানত রহমতুল্লাহি আলাইহির উপর আল্লাহ রাজি কিনা? খাজা গরিবুল্লাহ শাহ বাবা মিসকিন শাহ রহমতুল্লাহি আলাইহির উপরে আল্লাহ রাজি কিনা? বলেন। তা আল্লাহ যাদের উপরে রাজি, আমরা তো তাদেরকে অনুসরণ করি। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ যাদের উপরে রাজি, আমরা তো তাদেরকে অনুসরণ করি। আমরা অনুসরণ করি গাজী দ্বীন মিল্লাত আল্লামা শেরে বাংলা আলাইহির রহমাকে আমরা অনুসরণ করি। ইমামে আলা হযরত ইমামে আহমদ রেজা খান ফাজলে বেরেলভীকে আমরা অনুসরণ করি। খ্বাজাগান আতাই রসুল খাজা গরিব নওয়াজকে আমরা অনুসরণ করি। গৌস পাক বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমরা অনুসরণ করি। গৌসুল আজম মজবন্ডারিকে, তাদেরকে আমরা বন্ধু মনে করি। কেন? যেহেতু আল্লাহ বলেছেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তারাই হলো উত্তম বন্ধু। সুতরাং আমরা তাদেরকে বন্ধু হিসেবে, সাহারা হিসেবে গ্রহণ করি। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। এইজন্য আমরা বলি কি, হে বড় পীর আব্দুল কাদের, হে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, আপনার ওই নামের গুণে আগুন হয়ে যায় পানি। হে বড় পীর
বলেন না, জিলানের জিলানি আপনার ওই নামের গুণে আগুন হয়ে যায় পানি, হে বড় পীর আব্দুল কাদের। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা ওনাদেরকে মহাব্বত করি, আমরা ওনাদেরকে কি করি? হাদিসে পাক এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ইরশাদে মুবারাকা করেছেন, আল মারউ মা'a মান আহাব্বা। হাদিসে পাক ইরশাদ হয়েছে, মানুষ তার সাথে থাকবে যাকে সে ভালোবাসে। মানুষ তার সাথে থাকবে যাকে সে ভালোবাসে। সুতরাং আমরা ভালোবাসি গৌসে পাককে, ভালোবাসি। আমরা ভালোবাসি কাকে? গৌসে পাককে। আমরা ভালোবাসি শাহ আমানতকে, আমরা ভালোবাসি গৌসুল আজম মজবন্ডারিকে, আমরা ভালোবাসি শাহেনশাহে শ্রীকোটকে, আমরা ভালোবাসি আমিরুল আউলিয়াকে, আমরা ভালোবাসি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটিকে, আমরা ভালোবাসি হুজুর কিবলা তৈয়ব শাহকে, আমরা ভালোবাসি কুল আউলিয়াকে। গোটা কায়নাতের মধ্যে আল্লাহর যত বন্ধু আছে, আল্লাহ পাক যাদেরকে বন্ধু বলেছেন, আমরা আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা ভালোবাসতেছি, এই ভালোবাসা দেখে অনেকের গায়ে চুলকানি উঠে। কথা বলেন না ঠিক কিনা? আমরা যখন ভালোবাসি তো ভালোবাসার মানুষকে দেখতে যেতে হয় না। কথা বলেন না রে ভাই? আমরা যখন আল্লাহর ওলিদেরকে ভালোবাসি তা আল্লাহর মকবুল ওলিদেরকে আমাদের দেখতে মন চাই, আমাদের কলিজা জ্বলে, মন জ্বলে একটু দরবারে যাওয়ার জন্য, ওনাদের দরবারে গিয়ে একটু সোহবত নেওয়ার জন্য, জিয়ারত করার জন্য যখন আমরা যাই তখন আমাদের পিঠে লাগিয়ে দেওয়া হয় মাজার পূজারি। কথা বলেন না ঠিক কিনা? আমরা দেখতেছি তো বাবা, আমরা দেখতেছি কারা পূজা করে, আমরা দেখতেছি কারা পূজা করে, সেটা আমরা দেখতেছি। বাবারা চোখে হাত দিয়ে থাকলেও কানে তো আর হাত দিতে পারতেছি না। আপনারা যে হিন্দু মণ্ডপে গিয়ে বড়ং বড়ং করে কি পাঠ করতেছেন, গীতা পাঠ করতেছেন, নাউজুবিল্লাহ পড়েন না, আমরা দেখতেছি তো। চোখে হাত দিয়ে রাখলেও কানে তো আওয়াজ আসতেছে, কান ধরে রাখলে চোখ দিয়ে দেখতেছি। কোনটাকেও বিশ্বাস করব? যেটা আইনুল ইয়াকিন হয়ে গেছে, যেটা চোখে দেখছি। আপনারা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করতেছেন, তো পূজা কারা করতেছে? আমরা তো বলেন না, আমরা তো দেখতেছি পূজা কারা করতেছে। আমরা তো পূজার পক্ষে না, আমরা জিয়ারতের পক্ষে। তাও কোনো মূর্তি জিয়ারতে যাচ্ছি না বাবা, আমরা যাচ্ছি আমাদের বন্ধুদের জিয়ারত করতে, আমরা যাচ্ছি আমাদের দোস্তদের জিয়ারত করতে, আমরা যাচ্ছি গৌসুল আজম মজবন্ডারির দরবারে গিয়ে গৌসুল আজম মজবন্ডারির সাথে সাক্ষাৎ করতে, দেখা করতে আমরা যাচ্ছি, আল্লাহর মকবুল ওলিদের সাথে কথা বলতে যাচ্ছি, সাক্ষাতে যাচ্ছি। কেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন তাদের চাইতে উত্তম বন্ধু আর হতে পারে না। আমরা তাদেরকে বন্ধু বানিয়েছি। বন্ধুকে দেখতে কি বন্ধু যাবে না? বলেন না যাবে না? তাহলে আমরা বুঝতে পারলাম তোমরা মূর্তিকে বন্ধু বানিয়েছো আর আমরা ওলিকে বন্ধু বানিয়েছি। যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন আছে না? নমাতে আছে না? সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত। সুবহানাল্লাহ। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, সাবধান হয়ে যাও আমার মকবুল ওলিদের ব্যাপারে। কথা বলার আগে সাবধান হও, নিশ্চয়ই আমার মকবুল ওলিদের দুনিয়া নিয়ে কোনো ভয় নাই, পরকাল নিয়ে কোনো দুশ্চিন্তা নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা দুনিয়া নিয়ে ভয় করে না, পরকাল নিয়ে কোনো দুশ্চিন্তা করে না, তারাই হলো আল্লাহর ওলি। আর ওই ওলিদের সাথে আমাদের সুন্নিদের সম্পর্ক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আমরা বলি मैं तो पंजे तन का गुलाम हूँ, मैं तो पंजे तन का गुलाम हूँ, मैं गुलाम इब्ने
नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नह जिंदाबाद होन ना आरकान जुरो होन। मैं तो परजेतन का गुलाम हूँ, मैं तो परजेतन का गुलाम हूँ, मैं गुलाम इब्ने गुलाम तन का गुलाम हूँ, मैं तो पंजे तन का गुलाम हूँ। मुझे इश्क है तो खुदा से है, मुझे इश्क है तो रसूल से है, मुझे इश्क है तो अली से है, मुझे इश्क है तो फातिमा से है, मुझे इश्क है तो हसन से है, मुझे इश्क है तो हुसैन से, मैं तो पंजेतन का गुलाम हूँ, मैं तो पंजेतन का गुलाम हूँ। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नियतुल मुमिनी खैरुम मिन अमलिही। सुबहानाल्लाह पढ़ेन ना, আর একটু জোরে বলেন না। আমার নবী বলছেন মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম, মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম। আমরা নিয়ত করেছি আল্লাহর মকবুল ওলিদের দরবারে যাব, আমরা নিয়ত করেছি আল্লাহর মকবুল ওলির দরবারে গিয়ে জিয়ারত করে নিজের গুনাহগুলোকে মাফ করাবো। কেননা ওলি কামিলিনদের জিকির করা এটাও ইবাদত, জিকরুল ইবাদাহ। মনে রাখবেন জিকরুল আম্বিয়াই মিনাল ইবাদা ওয়া জিকরুস সালিহিনা কাফারা। আল্লাহ কোরআনে সালিহিনের কথা বলেছেন, হাদিসেও সালিহিন এসেছে। যদি আল্লাহর মকবুল ওলিদের তাজকিরা করা হয়, প্রশংসা করা হয়, জিকির আজকার করা হয়, বান্দার গুনাহ মাফ হয়ে যায়। মুমিন বান্দা নিয়ত করেছে ওলির দরবারে যাবে, এখনো যান নাই, এখনো যান নাই, যাওয়ার আগে আগে আল্লাহ পাক আপনার আমল নামায় সওয়াব লিখে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন 99 খুনের আসামি, শুনছেন না? 99 খুনের আসামি সেও আল্লাহর কাছে কি পেয়ে গেছে? ক্ষমা পেয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ যে কত বড় দয়াবান, কত বড় মেহেরবান, আল্লাহ যে বান্দার উপরে কত বড় দয়া করতে পারেন, সাহাবায়ে কেরামদেরকে বর্ণনা দিতে গিয়ে, বয়ান করতে গিয়ে বনি ইসরাইলের জমানার একটা ঘটনা তুলে এনেছেন। বলেন না সুবহানাল্লাহ। কি ঘটনা? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকা ইরশাদ করছেন, এটা সহিহুল বুখারীতে ধরেছে। আমার নবী বলে, জৈনক এক ব্যক্তি যে 99টা খুন করেছে। কয়টা? একটা দুইটা না, কয়টা? 99টা খুন করেছে। খুন করার পরে তার ভিতরে অনুশোচনা হলো, ও আল্লাহ, 99টা খুন মানে যেমন তেমন কথা নয়, আমার কোনো নিস্তার নাই। ভিতরে ক্ষমা করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য অনুশোচনা আরম্ভ হয়ে গেছে। গিল্টি ফিল হচ্ছে, এতগুলো হত্যা কেমনে করলাম, আমি কার কাছে গেলে মাফ পাবো, আমি কার কাছে গেলে ক্ষমা পাবো। নিজের অপরাধকে ক্ষমা করানোর জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছেন। এক পণ্ডিতের কাছে গিয়ে বলে, পণ্ডিত সাহেব, আপনি একটু আমাকে রাস্তা দেখান। বলে, কি রাস্তা? আমি কোথায় যাব, কেন যাব? বলেন, 99টা খুন করছি, এখন মাপ চাইতেছি, আল্লাহ পাক যেন মাফ করেন, আমাকে একটা রাস্তা দেখাই দেন।
পণ্ডিত চোখগুলো তার কপালে উঠে গেল, বলে একটা দুইটা খুন নয়, 99টা খুন করেছিস, সুতরাং তোর কখনো মাফ হইতে পারে না, এইরকম কোনো রাস্তা নাই। এতগুলো খুন করার পরে, এতগুলো অপরাধ করার পরে মাফ পাবি এত সহজ না, এত সহজ না। ওই খুনি ব্যক্তিটা আরো চটে গেল, যদি মাফি না পাই 99টা খুন করে আল্লাহ কি চোরও কাম করে দি, তোরও কি করে দি, কাজ করে দি। এটা বলতে না বলতেই ওই পণ্ডিতের গর্দান উড়িয়ে দিয়েছে। এখন কয়টা সেঞ্চুরি, এখন কয়টা 100টা, 100 খুন, 100 খুন করে ফেলেছে। আহা নাউজুবিল্লাহ পড়েন না। কত খুন, কত খুন, 100 খুন। আবার কান্না করছে, হায় আল্লাহ আমি তো এখন আর একটা খুন করে ফেললাম, যাব কোথায়, কার ধারস্থ হব, কোথায় গেলে মাফ পাবো। কান্না করছেন, সামনের দিকে হাঁটছেন। একজন আল্লাহওয়ালা তার সামনে পড়লো, জিজ্ঞেস করছেন, খুনির আসামি জিজ্ঞেস করছেন, আমি তো অনেক বড় অপরাধী, 100টা খুন করেছি, কিছুক্ষণ আগে টাটকা একটা খুন করলাম, মোট কয়টা, 100টা খুন করলাম, এখন আমি তওবা করতে চাই, কোথায় গেলে মাফ পাবো। বলে দেরি করো না, হায়াত যাবার আগে ওই জায়গার মধ্যে ছুটে যাও, সেইখানে একজন আল্লাহওয়ালা মানুষ আছে, ওই জায়গায় ছুটে যাও, সেখানে আল্লাহওয়ালা একজন আছে, দ্রুত যাও, ওনার কাছে গেলে হয়তো আল্লাহ তোমাকে মাফও করে দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এখন ওই লোক, ওই খুনি সেখান থেকে দৌড় দিল, দৌড় দেওয়ার আগে আগেই দৌড়ে চলে যাবে, নিয়ত করেছে দৌড় দিয়ে সেখানে গিয়ে মাফ চাইবে, দৌড়ানোর আগে আগেই মালাকুল মউত তার কাছে এসে হাজির হয়ে গেল। আর দৌড়ে যেতে পারে, মালাকুল মউত চলে আসলো, আজরাইল আলাইহিস সালাম এসে তার জান কবজ করে নিয়ে গেল, সে সেখানেই মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়ার মায়া ছাড়তে হবে কি হবে না, নাকি সবাই থেকে যাবেন পৃথিবীতে? কোন সুযোগ আছে? পৃথিবীরও ধ্বংস আছে না নাই? পৃথিবীর উপরও কিয়ামত হবে কি হবে না? মানুষও মারা যাবে, সমস্ত প্রাণী মারা যাবে, কেউ বেঁচে থাকবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সবাই একদিন না একদিন দুনিয়া ছেড়ে চলে যাবে, কেউ থাকবে না। সেই মানুষটাও ওইখানে সময় মতো মারা গেছে, দুনিয়া থেকে পর্দা করেছে, উঠে গেছে। এখন ফেরেশতা জাহান্নাম থেকেও আসছে, জান্নাত থেকেও আসছে। জাহান্নামের ফেরেশতারা বলে, এই মানুষটা কোনো সওয়াব করে নাই, 100 খুনের আসামি, তাকে জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতারা এসে বলছে, না না, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। ফেরেশতা দ্বন্দ্ব লেগে গেছে। একজনের জন্য ফেরেশতার দল কয় দল? জান্নাত থেকেও আসছে, জাহান্নাম থেকেও আসছে। ফেরেশতা ঝগড়া লেগে গেছে, দ্বন্দ্ব লেগে গেছে, কে নিয়ে যাবে? আহা, ওই ফেরেশতাগুলো আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, বার ইলাহি, ফয়সালা আপনি দেন, কোথায় যাবে? সুবহানাল্লাহ পড়েন না। ফয়সালা কে দিবে? জোরে বলেন না, কে দিবে? ফয়সালা আল্লাহ দিবে। ওগো পরওয়ারদিগারে আলম, এই মানুষটা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায়, শোনো শোনো, একটা আমলের কাজ করো। বলে কি কাজ? লোকটা যেখান থেকে দৌড় দিয়েছে সেই জায়গা কি কাছে, নাকি দৌড়ানো শেষ হয়ে আমার ওলির দরবার কাছে? দেখো, সুবহানাল্লাহ পড়েন না। মানুষটা যেখান থেকে দৌড় দিয়েছে ওই জায়গাটা কাছে কিনা দেখো, নাকি আমার বন্ধু যেখানে শুয়ে আছে ওই জায়গাটা কাছে কিনা দেখো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বাঁচাইতে চাইলে বিভিন্ন রকমের ফোন দিয়ে আটে কি আটে না? আল্লাহ যদি কোনো বান্দাকে বাঁচাইতে চায় তাহলে আল্লাহ পাক বিভিন্ন ফোন দিয়ে আটে। যেভাবে হোক আমার এই বান্দাকে বাঁচিয়ে জাহান্নামী থাকলেও তাকে জান্নাতি বানিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন না। ফেরেশতা যখন মাপ দিয়েছে, দেখতে পাচ্ছে যেখান থেকে দৌড় দিয়েছে সেই জায়গাটা দূরে হয়ে গেছে, আর আল্লাহর বন্ধুর দরবার যেটা সেই জায়গাটা কাছে হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। খেলাকার, জোরে বলেন খেলাকার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় দয়া কেন করেছেন?
যেহেতু তিনি নিয়ত করেছেন তওবা করবে, যেহেতু তিনি নিয়ত করেছেন আল্লাহর মকবুল ওলির দরবারে গিয়ে তওবা করবে, তওবা করে আল্লাহর পক্ষ থেকে মাপ চেয়ে আল্লাহর দরবারে ফিরে যাবে, ভালো কাজ করবে। কোন কাজ করতে পারছে? নাকি খুনির আসামি ছিল? 100 খুনের আসামি ছিল, কিন্তু এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমান এবং রহিম নামের সিফতে, গফুর নামের সিফতের ওসিলাতে আল্লাহ পাক ওই বান্দার গুনাহকে মাফ করে দিয়েছে, তাকে জাহান্নাম থেকে জান্নাতি বানিয়ে দিয়েছে। আল্লাহ চাইলে দয়া করতে পারে কি পারে না? কাল হাশরের ময়দানে দয়াল নবী হাদিসে পাকে ইরশাদ করছেন, কাল ময়দানে মেহশরে এক বান্দাকে ধরবে আল্লাহ, হিসাব নিকাশের পরে বলবে, এ বান্দা তুই কোনো ভালো কাজ করিস নাই, যা তুই এখনই জাহান্নামের দিকে চলে যা। আল্লাহর ওই বান্দা দ্রুত দৌড় দিয়ে জাহান্নামের দিকে চলে যাবে। আল্লাহ পাক বলবেন, এই বান্দাকে থামা, বান্দাকে থামা। ওই লোকটা দাঁড়াবে, থমকে যাবে, থামিয়ে যাবে, থেমে যাবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলবেন, তোকে তো আমি জান্নাতে যেতে বলি নাই, তুই জাহান্নামে যেতে বলেছি, তুই তো দৌড় দিয়ে জাহান্নামের দিকে চলে যাচ্ছিস কেন? ওই আল্লাহর বান্দা বলবে, ওগো পরওয়ারদিগারে আলম, দুনিয়ায় থাকা অবস্থায় তো আপনার কোনো হুকুম মানি নাই, আপনি নামাজ পড়তে বলেছেন নামাজ পড়ি নাই, রোজা রাখতে বলেছেন রোজা রাখতে পারি নাই, হজ করতে বলেছেন হজ করতে পারি নাই, নিসাব পরিমাণ মালের মালিক হওয়ার পরেও যাকাত দেই নাই, কোনো হুকুম মানি নাই। আজকে দয়া করে হাশরের মাঠে আপনি আমাকে জাহান্নাম দিচ্ছেন, আপনার হুকুম মানার জন্য আমি জাহান্নামের দিকে যাচ্ছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া চলে আসবে। আল্লাহ বলবে, তুই আজকে আমার হুকুম মানার জন্য জাহান্নামও পরোয়া না করে জাহান্নামের দিকে দৌড় দিয়েছিস, যা আমি তোকে মাফ করে দিলাম, এতক্ষণ জাহান্নামে ছিলি, যা জান্নাতে চলে যা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেক দল আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। আল্লাহ বলবে, এই বান্দা জাহান্নামে চলে যা। ওই বান্দা দৌড় দিবে না, ধীরে ধীরে হাঁটবে, জাহান্নামের ফেরেশতারা টানবে, বারবার পেছন ফিরে ফিরে তাকাবে, বারবার পেছন ফিরে তাকাবে। 2-3 বার 4-5 বার তাকানোর পরে আল্লাহ বলবে, ফেরেশতারা জাহান্নামীকে থামা। বারবার সে তাকায় কেন জিজ্ঞাসা করি। ওই গুনাহগার বান্দা, জাহান্নামী বান্দা, তাকে থামানো হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত প্রশ্ন করবে, তুই বারবার আমার দিকে তাকাচ্ছিস কেন? ওই বান্দা বলতে লাগবে, ওই বান্দা আল্লাহকে বলবে, ওগো পরওয়ারদিগারে আলম, তোমার মেহবুবের নবুয়তের কণ্ঠ দিয়ে শুনেছিলাম, জবানে পাক দিয়ে শুনেছিলাম, তোমার নাম নাকি রহমান, তোমার নাম নাকি রহিম, তোমার নাম নাকি গফুর। আমি চিন্তা করছি তোমার সূরত কখন রহমানে চলে আসে, আমি চিন্তা করছি তোমার সূরত কখন রহিমে চলে আসে, আমি চিন্তা করছি তোমার সূরত কখন গফুরে চলে আসে। যদি বারবার তাকানোর মধ্যে একটিবার রহমানের সূরতে যদি তুমি চলে আসো, রহিমের সূরতে যদি তুমি চলে আসো, তুমি গফুরের সূরতে যদি চলে আসো, হয়তো আমি জাহান্নামীকে তুমি মুক্তি দিবে। তাই বারবার তোমার হাবিবের ওই কথাগুলো খেয়াল করে তোমার দিকে তাকিয়ে আছি, বারবার শুধু ওই কথা খেয়াল করে তোমার দিকে নজর করতেছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে রহমতের সূরতে চলে আসবেন। আল্লাহ বলবেন, ও বান্দা, তুই তো আমাকে, আমার মনটাকে জয় করে ফেলেছিস, তুই তো আমার মনটাকে জয় করে ফেলেছিস, সুতরাং যা, আমি তোকে, তুই জাহান্নামী ছিলি, আমি তোকে জান্নাতি বানিয়ে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুই ছিলি জাহান্নামী, যা, আমি তোকে জান্নাতি বানিয়ে দিয়েছি। এবার চিন্তা করে দেখেন, বান্দার গুনার শেষ আছে, আল্লাহর দয়ার কোনো শেষ। বান্দা গুনাহ করতে 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 যখন ক্লান্ত হয়ে যায়, গুনাহ করতে করতে যখন বান্দা কি হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত এমন ভাবে জোয়ার শুরু হয়, বান্দা হাত তুললেই কবুল হয়ে যায়। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন বান্দাকে, ও বান্দা তুই কই যাবি, ও বান্দা তুই কোন জায়গায় যাবি, আমি শিখিয়ে দিচ্ছি। কোন জায়গায় গেলে তোর গুনাহ মাফ হবে আমি শিখিয়ে দিচ্ছি। আল্লাহ কোরআনে কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম
ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। কোরআনে আছে না নাই? বান্দা যত গুনাহ করুক না কেন, আত্মার উপর জুলুম হয়ে গেলে আল্লাহ বলছে যাও আমার নবীর দরবারে যাও, যাও আমার নবীর দরবারে যাও, ফাস্তাগফিরুল্লাহ, অতঃপর সেখানে গিয়ে আমি আল্লাহর কাছে তওবা করো, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, যদি তুমি বান্দার ব্যাপারে আমার নবী একটু যদি সুপারিশ করে, তুমি এসেছো পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, তুমি এসেছো সমুদ্রের ধূলিকণা পরিমাণ গুনাহ নিয়ে, তুমি এসেছো সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ নিয়ে, মরুভূমির ধূলিকণা পরিমাণ গুনাহ নিয়ে, আমার নবী যদি একবার সুপারিশ করে, কয়বার বলেন না, কয়বার? ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, যদি তোমার পক্ষ হয়ে আমার নবী, আমার হাবিব, আমার মেহবুব একবার যদি সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, জেনে রাখো তোমার তওবা আমি কবুল করব, সমস্ত গুনাহ মাফ করে দেব, আবার তোমার উপর রহমতের জোয়ার দিয়ে আসব। রহমতও করবে, গুনাহ মাফ করবে যদি নবী চায়। ঠিক কিনা বলেন না? আর এখনকার কিছু ফেসবুক মৌলবী, ফেসবুক মুফতি, ফেসবুক শায়ক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মাদ্রাসায় কোনোদিন পড়ায় নাই কিন্তু সে লিখে মুফতি, মাদ্রাসায় কোনোদিন পড়ায় নাই সে লিখে মুহাদ্দিস, মাদ্রাসায় সে কোনোদিন পড়ায় নাই লিখে মুফাসসির। বাটফার আছে না নাই? তাই আমি তাদেরকে নাম দিয়েছি ফেসবুক মুফতি, ফেসবুক মুফাসসির, ফেসবুক মুহাদ্দিস, সবগুলো ফেসবুকের ভিতর। ফেসবুক থেকে টেনে বাইর করলে নাসারা খমসিকে ফুসল লইলে ফেরত না। এত বড় বড় মৌলবী ফেসবুকে আছে না নাই? এই ফেসবুকে তারা বুলি ছড়ায়, কি বলি? বলো হজ করতে গেলে নবীর দরবারে যাওয়ার দরকার নাই, হজ করেছো কমপ্লিট হয়ে গেছে, বাস মক্কা ছেড়ে এখানে দেশে চলে আসো। এত আসতে বললেন, এত আসতে? নবীর দরবারে যেতে হবে কি হবে না? নবীর দরবারে না গেলে, রাহমাতুল্লিল আলামিনের রওজা পাক জিয়ারত না করলে, আমার নবীর সাথে সাক্ষাৎ না করলে হজ হবে? বলেন না হবে? আলে হযরত কি বলছেন? এ হাজিও, কাবা তো দেখ চুকে, अब काबे का काबा को देखो। এ হাজী সাহেবানরা, হজ করেছো, কাবা দেখেছো, যে কাবা, যাকে কাবা মানে সে রহমতুল লিল আলামিনের দরবারে চলে আসো। হজ কবুল করাইতে হলে নবীর ছাড়া আর কোন বিকল্প আছে? আমার নবী পাক হাদিস শরীফে ইরশাদ করছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার নবী পাক হাদিসে মুবারকে ইরশাদ করছেন, যে ব্যক্তি, যেই উম্মত আমি রাসূলের দরবারে এসে জিয়ারত করলো, কাল হাশরের ময়দানে তাকে শাফাআত করা রহমতুল লিল আলামিনের উপরে ওয়াজিব হয়ে গেল। আরেক হাদিসে পাকে এসেছে, তুমি আমি রাসূলের দরবারে এসেছো, জিয়ারত করেছো, তুমি যখন চলে যাবে মানুষ জিজ্ঞেস করবে তোমাকে কোন জায়গা থেকে এসেছো, তুমি বলবা নবীর দরবার মদিনা শরীফ থেকে নয়, বরঞ্চ বলবা রাসূলের সাথে সাক্ষাৎ করে এসেছে। এই হাদিস শরীফ সহিহুল বুখারী। আমার রাসূল কি বলেছেন? মদিনা শরীফ এসেছো জিয়ারত করতে, সেই কথা বলিও না, বরঞ্চ বলো আমি রহমতুল লিল আলামিনের সাথে সাক্ষাৎ করে এসেছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সে মদিনায় যেতে চাই কি চাই না? নামাতে সন্নে কিয়া মদিনা জিবি শুইতে কি ই বলদি আল্লাহর বড় পেয়ারা রহমতুল লিল আলামিন। শায়ের চমৎকার হ, মায়া বেগিন ডালি দি বানাইয়ে আল্লাহ, এত মায়া
আমার নবীরে লাগে তাল্লাই সুখ লাগিব নূরুন নবীর সুরত সাইবেল্লাই সুখ লাগিব নূরুন নবীর সুরত সাইবেল্লাই হইল যে গান মদিনার রাখি আস্তু সাই হইল যে গান মদিনার রাখি আস্তু সাই মদিনাওয়ালার দেশত আশিক যখন যায় মদিনাওয়ালার দেশত আশিক যখন যায় হইল যে গান মদিনার রাহি জোরে হন না হইল যে গান মদিনার লামারিষ্ণ গুনাহগারল হাসরের মাঠত রহমতের চাদর যখন মুস্তাফার আত ঠিক না আরা লাওয়ারিস না যারা সুন্নি তারা লাওয়ারিস না যারা মুমিন ইতারা লাওয়ারিস না আহা শায়রে কত সুন্দর করে তুলি দিচ্ছে হতাই লাওয়ারিষ্ণ গুনাহগারল হাসরের মাঠত রহমতের চাদর যখন মুস্তাফার আতত হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত পেলাই হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত পেলাই হইল যে গান মদিনার আহা হইল যে গান মদিনার জোরে হন না সুবহানাল্লাহ আর গলাত মিদ্দি আন নবীর ফুটি আছে না নাই মাথন না আছে না নাই প্রেমর ফুটি প্রেমর বিএলটিন গলাত আছে প্রেমর বিএলটিন হড়া আছে গলাত আছে আর লাওয়ারিস না বাজি আর আন নবীর ফল ঠিক কিনা আর মক্কা যাইলি মদিনা ন যাইলি শান্তি নলায় আর তো শান্তি লাদে হড়া যাইলি ইসানা মাতা হড়া যাইলি আর তো শান্তি লাদে মদিনা যাইলি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি মক্কায় বেশিক্ষণ থাকি না আমি সব সময় মদিনায় থাকি মক্কায় হজ শেষ করে কিভাবে দ্রুত মদিনায় যাব শুধু সেই পায়চারা থাকি বলেন না সুবহানাল্লাহ তো অনেকেই ফারুক আযম তুন বড় মুসলমান ইয়মদানে অনেকেই ফারুক আযম তুন বড় মুসলমান না মাতন না ফারুক আযম তুন বড় মুমিন না তো অনেকে গাল ফাড়া খেলে গুন্দে মদিনা যাওয়ার দরকার নাই মদিনা ন যাইলে অবাজি তোমার হজ নাই ঠিক কিনা হন না মদিনা ন যাইলে তোমার হজ মদিনাওয়ালা ন চাইলে তুই মুসলমান ন ঠিক কিনা হন না মদিনাওয়ালা ন চাইলে তুই মুসলমান ন কিয়া ন কোরআনত হজ যা আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين قرآن تاسنا নাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না চাইলে শুধু আল্লাহকে বিশ্বাস করার নাম মুমিন নয় মুসলমান নয় আমার নবীকে লাগবে কি লাগবে না নবী বাদ দিলে যদি ইমানদার না হওয়া যায় নবী বাদ দিলে যদি মুসলমান না হও তাহলে চিন্তা করে দেখো তোমার আমল ওই হজ কেমনে হবে যেখানে ঈমান নাই সেখানে আমলের কোনো দাম যেখানে ঈমান নাই সেখানে আমলের কোনো দাম তাই আগে ঈমানের চিন্তা করো কারণ আমার নবী পাক হাদিসে বলেছেন মুমিনের আমলের চাইতে নিয়ত উত্তম তুমি বাংলাদেশ থেকে যাওয়ার সময় নিয়ত করতেছো হজ করে চলে আসবো মদিনায় যাওয়ার দরকার নাই মক্কা থেকে ঘুরে মিনা ঘুরে মুজদালিফা হয়ে আরাফা হয়ে জামারাত হয়ে মদিনায় না গিয়ে আবার দেশে চলে আসবো ও বাইফু তোর হজ হইতো হইব না তোর হজ হবে না তুই হাজি হবি না হজ হবে না কারণ হজ হওয়ার জন্য সিল অ্যাপ্লিকেশনে পড়বে তখন যখন তুই মদিনাওয়ালার দরবারে যাবি
কথা বলেন না ঠিক কিনা? মদিনা ওয়ালার দরবারে গেলে তখন তোমার হজের অ্যাপ্লিকেশনে কি পড়বে? সিল পড়বে, আর নয়তো হজ হবে। তাই এখন থেকে সাবধান করতে চাই, যারা মিসগাইড হয়েছেন, ভুল পথে হাঁটতেছেন, আপনারা আর ভুল পথে হাঁটিয়েন না, সুপথে চলে আসেন, সঠিক পথে চলে আসেন। সেই পথে সেই মতে যদি আসেন বা থাকেন, তাহলে মনে রাখবেন দুনিয়াতেও আপনি কামিয়াব হবেন, কবরে গেলেও শান্তি পাবেন, হাসরের ময়দানেও শান্তি আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে আসার সকলকে তৌফিক দান করুক, আমিন পড়েন। আমরা গৌস পাককে যখন গৌসুল আজম বলি তখন অনেকের চুলকায়, ঠিক না? বলে গৌসুল আজম কেন বলবা? গৌসুল আজম তো একজন, তিনি কে? আল্লাহ। তারা হাকিকিও বুঝে না, মাজাজিও বুঝে না। গৌসুল আজম যারা বলে ওই সুন্নিরা শিরিক করে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর যারা মূর্তি পূজা করে, গীতা পাঠ করে, তারা কি নেকামল করতেছে? জোরে বলেন, তারা কি নেকামল করতেছে? আমার বুঝে আসে না তারা কোন আকলে কথাগুলো বলে। তাদেরকে প্রশ্ন রাখতে চাই, যদি গৌসুল আজম বলাটা শিরিক হয়, তাহলে সর্বপ্রথম শিরিক তাদের মতে যারা এই কথাগুলো বলে, সর্বপ্রথম শিরিক আমার নবী করছে। নাউজুবিল্লাহ পড়বেন, জোরে পড়েন না নাউজুবিল্লাহ। কেমন শিরিক? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রথম খলিফা না? বলেন না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী কি উপাধি দিয়েছেন? সিদ্দিকে আকবর। শুধু সিদ্দিক নয়, কি দিয়েছেন? সিদ্দিকে আকবর। এবার আপনারা বলেন সিদ্দিকে আকবর বাংলা অর্থ কি? সিদ্দিক মানে সত্যবাদী, আকবর মানে বড়, বড় সত্যবাদী। এখন বলেন তো বড় সত্যবাদী কে? আল্লাহ নয় না? বড় সত্যবাদী কে? তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে যে সিদ্দিকে আকবর বললেন, তাহলে কি নবী শিরিক করছে? আচ্ছা, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ফারুকে আজম বলা হচ্ছে। ফারুকে আজম লকবটা দিয়েছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ফারুকে আজম মানে কি? যিনি সত্য মিথ্যার পার্থক্য করে দিচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। তো সত্য মিথ্যার পার্থক্য করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন হক প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন। তাহলে কি এখন নবী শিরিক করছেন? আচ্ছা, হযরতে উসমানে গনি, উসমানে গনি লকবটা তো আল্লাহর, গনি লকবটা কার? আল্লাহর। তাহলে আমার নবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গনি বলে শিরিক করেছেন? হিসাব নমাতে কোরআনে এসেছে আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এখানে মাওলানা বলে কাকে বোঝানো হয়েছে? তো তোমাদের আলেমদেরকে তোমরা আলেম বলো, মাওলানা বলো, আল্লামা বলো, এগুলো শিরিক হয় না? তোমাদের হুজুরদেরকে তোমরা কি বলতেছো? আল্লামা বলতেছো, মাওলানা বলতেছো। তো মাওলানা শব্দটা তো কার জন্য? তো তোমরা নিজেরাই তখন শিরিক করতেছো। আবার বলছো যে গৌসুল আজমকে গৌসুল আজম বললে শিরিক হয়ে যাবে। আহা, মনে রাখতে হবে সব শরীক শিরিক নয়, সব শরীক শিরিক নয়। মনে রাখতে হবে, বুঝতে হবে, হাকিকি বুঝতে হবে, মজাজি বুঝতে হবে। হাকিকাতান গৌসুল আজম আল্লাহ পাক রব্বুল আলামিন, মজাজান বড় পীর আব্দুল কাদের জিলানী, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমতা দিছে, ওই ক্ষমতায় ক্ষমতাবান হয়ে আমার গৌস পাক গোটা কায়নাতকে ফেলায়ত দেখিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলছে
या गौसे हो तुम अब्दुल कादिर, या गौसे हो तुम अब्दुल कादिर, इतना ही सहारा काफी है। कि हो ये क्या अलगरनबाजी। या गौसे हो तुम अब्दुल कादिर, इतना ही सहारा काफी है। हम कादरियों को मुश्किल में बस नाम तुम्हारा काफी है। सुभान अल्लाह। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে কিছু চাওয়া, এটা কি শিরিক হবে? ইয়া গৌসে পাক আপনি আমাকে দয়া করুন, শিরিক হবে? বরঞ্চ গৌসে পাক দয়া করেছেন, করছেন, করবেন, ঠিক কিনা বলেন? গৌসে পাকের দরবারে কোন ভক্ত আশিক মুরিদ দিয়েছে, গৌসে পাকের দরবারে যা চেয়েছে আমার গৌসে পাক তাই দান করেছে। ফেরত দেয় নাই। কি দেয় নাই? ফেরত দেয় নাই। ফেরত দেওয়াটা গৌসে পাকের শান নয়। আপনারা সবাই জানেন এই ওয়াকিয়াগুলো আজকে কালকে আসে নাই। গৌসে পাকের আমল থেকে গৌসে পাকের খলিফাগণ সাজারা ঠিক রেখে, রাবি ঠিক রেখে সবগুলো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিভাবে পৌঁছাইছেন? স্বপ্ন যুগে দূর না, কিতাবের মাধ্যমে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে কোনো ভুল হওয়ার আশঙ্কা, বলেন না, ভুল হওয়ার আশঙ্কা নাই। মনে রাখবেন গৌসে পাকের দরবারে কেউ সাহায্য চাইলে তাকে গৌসে পাক সাহায্য করেছেন। লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই। গৌসে পাকের দরবারে এক যুবতী নারী, তাকে দিনের আলোতে কেউ দেখে নাই, এত পর্দা করতেন। হঠাৎ দূর থেকে গৌসে পাকের জন্য মন জ্বলতেছে, যাচ্ছে গৌসে পাকের দরবারে। হঠাৎ রাত হয়ে যাওয়ার কারণে জঙ্গলে অবস্থান করছে। ডাকাতের দল সহ মোট 40 জন। মোট কয়জন? 40 জন চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে এবং ওই মহিলাটার ইজ্জত নেওয়ার জন্য চেষ্টা করছে। ওই রমণী বলে, আমার কাছে বাবা কিছুই নাই, কিচ্ছু নাই, শুধু একমাত্র ইজ্জত যেটাকে আমি সামলে রেখেছি। দিনের আলোতে কোনোদিন আমি বের হই নাই, পরপুরুষ দেখবে বলে, সুতরাং তোমরা আমাকে বেইজ্জত করিও না। আমি গৌসে পাকের বড় আশেক, গৌসে পাকের দরবারে যাচ্ছি, আমাকে তোমরা ছেড়ে দাও। খিলখিল করে হাসি, খিলখিল করে হাসি। 40 জন ডাকাত একসাথে হাসছে আর বলছে, এই ঘন জঙ্গলের ভিতরে তোকে কোন গৌসুল আজম বাঁচাইতে আসে দেখি, তোর ইজ্জত নিব, তোকে এখানে মেরে পুঁতে ফেলবো। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। ওই মহিলা চিৎকার দিয়ে ডাক দিলেন, ইয়া গৌস আগিসনি ওয়া আমদুদনি শাইয়ান লিল্লাহ, ইয়া গৌস আগিসনি ওয়া আমদুদনি শাইয়ান লিল্লাহ, ইয়া গৌস আগিসনি ওয়া আমদুদনি শাইয়ান লিল্লাহ। কয়বার? জোরে বলেন না। চোখের পানি ছেড়ে দিয়েছেন, হাত উপরে তুলে দিয়েছেন, কান্না করতে করতে 3 বার নাম উল্লেখ করেছেন। ওই অবস্থা দেখতে পাচ্ছেন একজন কালো পোশাক পরিহিত সাদা ঘোড়ার উপরে আরোহণ করে, উন্মুক্ত তলোয়ার নিয়ে চিকচিক করছে রাতের আঁধারে। ওই তলোয়ার, উন্মুক্ত তলোয়ার নিয়ে এমন ভাবে বিদ্যুৎ গতিতে দ্রুত ভাবে আসলো, আসতে দেখেছে ওই 40 জনের মাথা উড়াই দিতে দেখে নাই। বলেন না সুবহান। দ্রুত আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউস, ইয়া গাউসুল মুস্তাগীর, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আল্লাহর ওলিগণ সাহায্য করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? যারা বিশ্বাস করবে না তারা হলো মুনাফিক মুসলমান। কথা বলেন ঠিক কি না? ওই রমণী যখন ডাক দিলেও সাথে সাথে এমন একজন মানুষ উপস্থিত হয়ে গেল, মুহূর্তের ভিতরে 40 জন ডাকাতের শরীর থেকে মাথা আলাদা হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। ওই রমণী চিৎকার দিয়ে বলে,
বাবা জান আপনি কোত্থেকে এসেছেন, কিভাবে এসেছেন আমি জানি না, বিদ্যুৎ গতিতে এসে ডাকাতগুলোর গর্দান উড়িয়ে দিয়ে আপনি আমার ইজ্জত রক্ষা করলেন। আপনি আমাকে ছেড়ে যাবেন না, আপনি আমাকে ছেড়ে চলে যাবেন না, আপনার পরিচয়টুকু দেন। কেন কেন? যেহেতু আমি ভোর হতে না হতে আমার গৌসে পাকের দরবারে যাব, গৌসে পাককে কাহিনী বললে আমাকে জিজ্ঞেস করবে তোকে বাঁচিয়েছে তার নাম কি, তখন আমি নাম বলতে পারবো না। আপনি আমাকে আপনার পরিচয় দিন যাতে আমি আমার গৌসে পাককে গিয়ে বলতে পারি। ওই রমণী যখন এইভাবে আকুতি মিনতি করছিল, ঘোড়াটা নিয়ে ওই রমণীর সামনে আসলো। যখন নাকি নিজের শেরে পাক দেখানোর জন্য মাথা থেকে কাপড় মুবারক সরালো, ওই মহিলা দেখা মাত্র চিৎকার দিয়ে উঠে সাথে সাথে বেহুশ হয়ে গেল। কারণ কি? কারণ কি? যে গৌসে পাককে মুহাব্বতের সাথে ইয়া গৌস আগিসনি ওয়া আমদুদনি শাইয়ান লিল্লাহ বলেছে, চিৎকার দিয়ে দিয়ে ডাক দিয়েছে, স্বয়ং গৌসে পাক বাগদাদের জমিন থেকে সাহায্য করার জন্য ছুটে এসেছে। ইয়া গৌসে হো তুম আব্দুল কাদের ইতনা হি সাহারা কাফি হ্যায়। শুধু নামিয়েন যথেষ্ট। শায়েরে কি হজ্জে হজন নামিয়েন আর আল্লাহ যথেষ্ট। ইয়া গৌসে হো তুম আব্দুল কাদের ইতনা হি সাহারা কাফি হ্যায়, हम कादरियों को मुश्किल में बस नाम तुम्हारा काफी है, हम कादरियों को मुश्किल में बस नाम तुम्हारा काफी है। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মরে গেছে এই কথাটা বলা যাবে? বলেন না, এই কথাটা বলা যাবে? সূরা নিসার 69 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে হযরতে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার সুনামধন্য তাফসীরের কিতাব তাফসীরে কবিরের মধ্যে একটি riwayat এইভাবে এনেছে যে তিনি বলতে লাগলেন, আউলিয়াউল্লাহি লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ানকিলুনা মিনাদ দারে ইলা দার। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি বলতে লাগলেন, শুনো, আল্লাহর ওলিরা মরে না, লা ইয়ামুতুনা, আল্লাহর ওলিরা মরে না, ওয়ালাকিন, তবে হ্যাঁ তারা তাদের কি হয়, ইয়ানকিলুনা মিন দারিন ইলা দার, তারা একটা স্থান থেকে আরেকটা স্থানে স্থানান্তরিত হয়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তারা ঘর পাল্টায়। কি পাল্টায় বাবা? ঘর পাল্টায়, এক ঘর থেকে আরেক ঘরে যায়। তারা মরে না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বরঞ্চ তারা দুনিয়ার হায়াত শেষ করে যখন ইন্তেকাল করে তাদের সাথে সরাসরি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সাথে সাক্ষাৎ হয়ে যায়। কেন সাক্ষাৎ হয়? কোরআন বলছে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোরআন আছে না নাই? তারা সুকন দেখে ফাল্লা আল্লাহ পাক সুখে সাহেবের তৌফিক দাও, কোরআন বুঝার তৌফিক দাও, হাদিসে পাক বুঝার তৌফিক দাও, নবীজির সুন্নাহ বুঝার তৌফিক দাও। আল্লাহর ওলি কামেলিনদের, আল্লাহর ওলিদের মর্যাদা, ইজ্জত, সম্মান বুঝার তৌফিক দাও। জোরে বলেন না আমিন। আর একটু জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
মাওলানা মোহাম্মদ। পাগল কান্দিস না ইয়ার গাছতলায়, কান্দিস না ইয়ার নিরালায়, আমার গোসে পাকের নামে জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গোসে পাকের। অনাত্মা খারাপ লাগ না, খারাপ লাগ না। আজিয়ের মাহফিলুর সম্মানিত প্রধান মেহমান তশরিফ রাখুন। খুব অল্প সময়ের ভিতরে 5 মিনিটের ভিতরে ইনশাল্লাহ স্টেজে তশরিফ রাখিব। আর সময় ফার হয় 40 মিনিট বেশি গিয়ে আজ বিগু ইনশাল্লাহ ওনারা অধৈর্য নইবেন, মহাব্বত লই বইবেন, কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনাও নিবেন এবং বড় চমৎকার করে নাত রসুল ফরিবুদে রু খাই ফেলিব। কথা হন ঠিক কিনা? আল্লাহ পাক হায়াতুত বরকত দান করক। আরো জোরে হন না আমিন। আল্লাহ পাক কোরআন সুন্নাহর যে খেদমত গড়ের এই খেদমত ইয়েন, সুন্নিয়তের খেদমত ইয়েন আমরণ জারি রাখিবের তৌফিক দান করক। জোরে হন না আমিন। পাগল কান্দিস না ইয়ার গাছতলায়, কান্দিস না ইয়ার নিরালায়, আমার গোসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গোসে পাকের নাম জপিলে, গোসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না ইয়ার নিরালায়, গোসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গোসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গোসে পাকের কারামতি বুঝা বড় অসীমতি, গোসে পাকের কারামতি বুঝা বড় অসীমতি। মুর্দা মানুষ জিন্দা করে, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, আমার গোসে পাকের নাম জপিলে মাশাআল্লাহ হয়, আমার গোসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। ও পাগল কান্দিস না ইয়ার গাছতলায়, কান্দিস না ইয়ার বাঁশতলায়, গোসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পড়েন গোসে পাকের নাম জপিলে, গোসে পাকের দরবারেতে চোর এসেছে চুরি করতে, গোসে পাকের দরবারেতে চোর এসেছে চুরি করতে, গোসে পাকের নজর পেয়ে, গোসে পাকের নজর পেয়ে আবদাল হয়ে ফিরে যায়, আমার গোসে পাকের নাম জপিলে আরো জোরে, আমার গোসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। ও পাগল কান্দিস না ইয়ার গাছতলায়, কান্দিস না ইয়ার বাঁশতলায়, কান্দিস না ইয়ার নিরালায়, গোসে পাকের নাম জপিলে হা হা হা, আমার গোসে পাকের নাম জপিলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে এ কথা বলবে যে কালকে আসছে আল্লাহর ওলির জিকির করে চলে গেছে, আল্লাহর ওলির জিকির করে চলে গেছে, আর কিছু বলে নাই। তার কি হইতো রে ভাইফুত? কোরআন শরীফের মধ্যে আল্লাহর ওলির জিকির আছে না নাই? সালিহিন বান্দাদের কথা আছে না নাই? এসে নামাতে আছে না নাই? ওলি কামিলিনের কথা আল্লাহ কোরআনত হই না, দয়াল নবী হাদিসে পাকত হই না, তার হই দেরি, আল্লাহ হই দিন হই দেরি, আর নবী হই দিয়ে হই দেরি। তেড়ে ভিতরে যদি তুরতে সুলকাই এই মলম হনমিককে পাতি না ভাইবু, হনমিককে পাইতো না কিয়া ইতারাতে সামডার উড়ে জলত দে না, হলজের ভিতরে জলত দে, হড় জলত দে, হলজের ভিতরে জলত দে। তো হলজের ভিতরে মল্লম কেন লাগাইব? হলজে রে সুন্দর গত্য মনে হইলি, ভেজাল মুক্ত গত্য মনে হইলি, হলজে পরিষ্কার রাখতো মনে হইলি, আর নবীর মোহাব্বত ছাড়া আর কোন বিকল্প রাস্তা আছে না? হলজে পরিষ্কার হত তৈব দে, হলজে আলোকিত হত তৈব দে, যেতে আলোর লগতে আইবে এতে আলো হন হতে জীবে সিরাজুম মনির, আলো হন হতে জীবে সিরাজুম
মুনিয়রা আল্লাহ জিবেরে সিরাজুম মুনিরা করে ফাটাই এই বইয়ে যে আলো ঠিক কিনা হন না এই বইয়ে যে নূর এই নূরুত্তুন মুনাওয়ারের মধ্যে কলব নূরুত্তুন মুনাওয়ারের মধ্যে কি কলব হতে মুনাওয়ারেব যাতে তুই নূর মানিবে নূর না মানিলে কলবিন মুনাওয়ারেব না নূর মানুন ভরিব তুই কলব মুনাওয়ারেব দে ঠিক কিনা এতে লেবাই ফুত তোরার কলবিয়েন আন্দার হলে দেখিয়া তোরা নূর না মানুষ দেই তোরার গান মুনাওয়ার নূর ঠিক কিনা হন না তোরা যদি নূর মানতি দেয় কলব কি হইছু নুরানি হইছু কলব কি হইছু নুরানি হইছু তোরা যেতে মেডি মানর কলবি এন মাতন না ঠিক না এতাল্লাই বুঝে দেম সাইড দি আই যোগী খাতারত খন খাতার যে খাতার জান্নাত পর্যন্ত লই যাব খাতার হইবে তাইও খাতার জিবে হড়লে যাব জান্নাত মাতন না হড়ে আর নবী হাদিস শরীফত মহ হয় না ৭৩ গো দল হইব ৭২ দলের ঠিকানা হইব জাহান্নাম এক দলের ঠিকানা হইব হড়ে তো জান্নাত খন দল যাবে ইন আলা হযরত ইশারা করছে খন আলা হযরত জিবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লই বেশ বহুবার সরাসরি সাক্ষাৎ করছি জিবে ডাক দিয়ে দেই আর নবী পাক রওজা শরীফত তো উড়ি গই এই বে হদ দে আহলে সুন্নাত কাহে বেড়া पार सहाबे हुजूर नज्म है और नाव है फितरत रसूलुल्लाह की नज्म है और नाव है फितरत रसूलुल्लाह की सुभान अल्लाह आरा बाप रसूल राखिली आरा हजे बंड ठीक ना হদসুল লেকে মেসওয়াক ন ধরে তারা সুকুজু টারি যাই উনি তারা জিন্দেগি ছুরমা না লাগায় হুজুর এই তারা সুকুজু টারি যাইবেন খোদার কসম কইছি হনে কেউ সুকুত সুরমা সুরমা বাইয়ের হতুন সুরমা গান লাগাইছে আসুন অন্তত পক্ষ সুখান নুরানি হইব সুরমা গান সুকুত লাগো অন্তত পক্ষে কলম আন্ধার হইলেও সুখ কি হইব ফর হইব একদিন না একদিন সুখের আলোতে হলজি আলোকিত হইব আজি তুই সুকুত সুরমা না লাগ সুকুত সুরমা লাগন না আর নবী সুন্নত না ইসান আমার আর নবী সুন্নত না তোরা ভাই ফুতল সুকুত সুরমা কিলে না লাগাস সুন্নি হলে সুকুত সুরমা লাগা সুন্নি হলে বাপরি হাড়া চুল রাখের ঠিক না বাজি সুন্নি হলে মেসুয়াক ফকড়ত ললে নগুরুত দে কিয়া সুন্নি হলে দেখইয়ে সুন্নত ফালন না করে তোরা তো ফগড়ন মিট দিয়ে রে যে মেসুয়াক লইস আয় নিজে দেখি দিস একবার সুখে প্রমাণ সুখে 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 দেখি যে হইলে আর একটা বিভিন্ন সফর গরণ্য ফরর না মাহফিল যাবেল্লাই সিটাঙ্গর বাইরে চাঁদপুর সিলেট ডাহা উত্তরবঙ্গ যোজন ফরেন না নামাজের টাইমে যে লিগুই রাস্তার মাঝখান দিয়ে বা রাস্তার দিয়ে দিয়ে এরে বামের দাগে হনমিকে মুসইদ ফাইলে দিয়ে যে কিনলে নামাজ গান ফরি বেললে তো নামাজ সত্যম যাইলে দেখি দেখি এই তারা মেসুয়াক গড়ে ইনাসা নিচে নবাজ কিন্তু মেসুয়াক গড়ে দে নির্দিষ্ট জায়গা হড়ে টয়লেটত উগ্র বদিনের সম্পত্তি তো যে বাঁতে দেনাতে মেসুয়াক গড়ে দুই মেসুয়াক দুই মিকে চলে নাউজুবিল্লাহ হও না ইয়ে নাই দেখি দিয়ে হই দি সুখে দেখি দি কই দি মেসুয়াকর জায়গা হইয়ে দে ওজুখানাত বদিনের সম্পত্তি ধরনের জায়গা হইয়ে দে ফসরাফ খানাত তো ইয়ার ভিতরে নবীর সুন্নত দতু সুন্নত দুনুয়ানকে পালন কর ইয়ের নাম না সুন্নত ঈশা নামাজ ইয়ের নাম না সুন্নত দুনুয়ানের মারে গরি সুন্নত পালন করে দে খতর বাটফার দেখো না নাউজুবিল্লাহ হন না আর নবীরে মহব্বত করে সুন্নত পালন করতে মনে হইলি জিয়েন জিয়েন গরম দরকার সুন্নিয়াল জেলে করে তার সুন্নত শিখিল ঠিক কিনা কও সুন্নত শিখম পরিবিদ সুন্নিত তুন ঈশা নামাতে সুন্নত শিখন পরিবিদ হাতুন সুন্নিত তুন তুই সুন্নত ন শিখো তুই সুন্নত শিখিলে তো সর্বপ্রথম আর নবীর নূর মানতে তুই সুন্নত শিখিলে সর্বপ্রথম নবীর নাতি এরে নবীর সালাম দন্নান ইবাদত মনে করতে বেদাত মনে না করতে জোর হন না ঠিক কিনা এই যে মিলাদুন নবীর অনুষ্ঠান ইয়ে রে ইবাদত মনে করতে বেদাত মনে না করতে যদি তুই আসা নবীর সুন্নত পালন করতে ঠিক কিনা হন না কিছু মুসল্লি আছে তো বাবাজি নামাজি হই বেললে আছে না নাই কিছু রোজাদারে রোজা রাখে দে ও রোজাদার হই বেললে
কিছু মানুষ আছে তো দান করে তো দানবীর হয়ে বেললে ইয়া তোরাও টুফি হুত্তা বিন্দু তো মুসলমান হয়ে বেললে নমাতে তোরাও টুফি বিন্দু হুত্তা বিন্দু কি হয়ে বেললে মুসলমান হয়ে বেললে তো তোরা মুসলমান কিনা সন্দেহ আছে না নেই এসা নামাতে আছে না নাই আর নবীর সুন্নতরুর যাত্রা খরাত চালাইস হারা তোরা মুসলমান না মানি আর নবীর সুন্নতরুর মহব্বতরুর ভালোবাসারুর আহলে বাইতের রাসূলুর যাতে তলবার চলর তার তোরা মুসলমান মানিবের কোনো সুযোগ কে আরা অতীতত্তর শিক্ষা লই এজিদই মার খাসিল ঠিক কিনা খন মার খাসিল দি এজিদি মাজিদই মার খাসিল আহলে বাইতের রাসূলুর গর্দানুর তলবার চলাইতে চিন্তা করছি না মাতন না করছি না না ঘরে তাতে লেবুলি কি আই বেরে মুসলমান হইতে যুম না সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাগ গুণরে আর নবীর সুন্নত যথাযথভাবে পালন করিবের তৌফিক দান করো আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তোলো তাইবের আল্লাহ পাক তৌফিক দান করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নিয়তের মরকজত মিদি থাকিয়ে রে সুন্নিয়তের রাস্তাত মিদি চলিয়ে রে আর জিন্দেগি গান যেন সুন্দর হয় আল্লাহ পাক আর সেই তৌফিক দান করো জোরে হন না আমিন।